5 আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানত না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর OHCHR এর তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত 12 ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশিত হয়। OHCHR এর এই প্রতিবেদনে বলা হয়, 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 2 দফায় উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবিলার পরিকল্পনা করা হয়। প্রতিবেদনে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। প্রতিবেদনে অবশ্য এ কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, কোটা আন্দোলনে অংশ নেয়া নেতাদের প্রকাশ্যে ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারেন 5 আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা। আগের দিন অর্থাৎ 4 আগস্ট সকালে শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠকে অংশ নেয়াদের দেওয়া তথ্য মতে বৈঠকে সেনা, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানরা অংশ নেন। বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন। তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান। 4 আগস্ট সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আরেকটি বৈঠক হয় বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেয়া তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। বৈঠকগুলোতে অংশ নেয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদন বলা হয়, বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐক্যমত্য হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিবি সাজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকা প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে, বিক্ষোভকারীদের প্রবেশের বাধা দেবে। অন্যদিকে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে।